বাড়িতে যখন হাউস হেল্পার থাকে তার কাজ করা আর নিজের হাতে কাজ করা দুটোর মধ্যে অনেকটা অন্তর থাকে। নিজের হাতে কাজ করলে অনেক এক্সট্রা কাজ হয়। উপর দিয়ে পরিষ্কার তো প্রতিদিনই হয় ফ্রেন্ডস, তবে আজকে একটুখানি সার্ফ জল করে পরে গেটটাকে ভালো করে মুছছি। গেটটাকেও মুছবো, বাইরের পুরো প্যানেলিংটাকেও একটু একটু করে মুছে নেব। তার ফলে না পরিষ্কার হয়ে থাকবে। দেখো ঘরের ভেতরটা যতই পরিষ্কার থাক, একদম মেন প্রবেশ দুয়ার যেটা সেটা সবসময় পরিষ্কার রাখতে হয়। বাড়িতে যখন হাউস হেল্পাররা থাকে তখন জানো তো এই কাজগুলো না মানে সবসময় হয় না, কারণ তারা যেহেতু করে চলে যায় তখন ওই মনে হয় যে করব। আর যদি কখনো নিজেকে করতে হয় দেখবে এটা খুব সত্যি কথা, তখন কিন্তু হাতে হাতে অনেক কটা কাজ একসাথেই হয়ে যায়, যেমনটা আজকে আমার হচ্ছে। যতই ভালোবাসি আর যতই ভালো করে রাখি জানো তো ফ্রেন্ডস, বাড়িতে যারা কাজ করে মানে যারা হাউস হেল্পার হয় তারা না কখনো নিজের হয় না। তবে কেউ কেউ হয়ও খুব ভালো, যেমন আন্টি আমার খুব ভালো ছিল। তবে আন্টির তো বয়স হয়েছে আর আন্টি এখানে এত দূর আসবেও না। তো এখন যেহেতু কাজল করছিল তো আমি ওকে মানাই করেছি। ও আগামী 15 দিন বলছে শুধু ঘর মুছবো, বাসনটা মাজবো না। আর তা বাদে ওর ছুটি টুটি তো লেগেই থাকে ফ্রেন্ডস, যেটা কিনা আমার অসুবিধা হয়। তাও আমি বলেছি ছুটি নিলে কোনো অসুবিধা না, আমাকে একটু আগের থেকে বলবি। কিন্তু ও কখনো আগের থেকে বলে না, সেই সকালবেলায় মেসেজ করবে। তো অনেকদিন ধরেই অনেক অসুবিধায় ভুগছিলাম, বললাম থাক তাহলে তুই যা, আর করতে হবে না তোকে। তা সেই বলে তো এখন অনেকটা সময় তো যাই হোক, ওকে যেহেতু মানা করলাম তা আমি আজকে নিজেই করছি। আর এক দুজনের সাথে কথা বলে নিয়েছি অলরেডি, তো হয়তো এক দুদিনের মধ্যে অন্য কাউকে পেয়েও যাব। বাড়ির সমস্ত কাজ একা হাতে যে আমি করতে পারবো না এমনটা কিন্তু নয়, সমস্তই করতে পারবো, কিন্তু তাতে অনেকটা সময় লাগে। আর সেই সময়টা মানে যদি পুরোটা ওইদিকে দিয়ে দিই তাহলে আমি নিজের কাজটা কখন করব। তো এই জন্যই ফ্রেন্ডস রাখা, না তো সত্যি বলতে গেলে আমার নিজের হাতেই করতে বেশি ভালো লাগে। সংসারটা নিজের, ঘরটা নিজের, তাহলে বাড়ির কাজগুলো তো নিজেরই হয়, তাই কি না বলো? এতে তো লজ্জার কিছু নেই যে আমার নিজের বাড়ির ঘর মোছা আমি নিজে করি বা বাসন মাজা নিজে করি, একদমই নয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যেহেতু ভিডিও পোস্ট করি অনেক সময় অনেক প্রশ্ন আসে, তুমি কি মেড রাখোনি? হ্যাঁ, মেড রাখোনি কথাটা তখন এই উত্তরই হয় আর কি, মেড রাখতে তো চাই কিন্তু কখনো মনের মতো পাই না। আবার কখনো পাই তো সে আবার ওই লং লাস্টিং হয় না। মানে যেরকম ধরো আমরা ভাড়ার ঘরটা ছেড়ে নিজের ঘরে এলাম, তাহলে এবার আন্টি তো ওইখান থেকে এখানে আসবে না। তবে আন্টি কিন্তু তার আগে 5 বছর আমার বাড়িতে ছিল। তাই এখানে না ফ্রেন্ডস ওই যেহেতু গামলাটা রাখা ছিল মানে গাছটা, তো সেই কারণে না একদম পুরো দাগ পড়ে গেছিলো, জল পড়ে পড়ে ওটা দাগ ধরে গেছিলো। তো ওই দাগটা পুরোটা উঠে গেল রফ দিয়ে পরে। ওটা অ্যাসিড, আর তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি। তো ওটা না খুব ভালো, টাইলস মার্বেল উপরে যদি কিছু দাগ বসে যায় সেই দাগ কিন্তু উঠেও যায়। তো ওগুলো সব ক্লিন করে পরে এখানে দেখো আমি এবার চলে এসেছি। আমার যে পয়লা বৈশাখের চুড়িদারটা না প্রচুর রং উঠেছে, সেটাকে এখন আমি হাতে করে আলাদাভাবে করে ধুয়ে মেলছি। যেদিন থেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো শুরু করেছি আমি কিন্তু আমার রিয়েল লাইফটাই শেয়ার করি। তাতে কি হয় জানো তো ফ্রেন্ডস, আমি আমার মনটাতে অনেক শান্তি পাই। আমার মনে হয় আমার যখন ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তো তখন তো আমাকে ডেলি লাইফে যা করছি তাই দেখাতে হবে। এবার কোনো দিন যদি আমার বাড়িতে মেড আসছে না, সেই দিন তো দেখাতে কোনো অসুবিধা নেই যে আমি নিজে করছি, বা কোনো কারণবশত মেড চেঞ্জ করছি, সেই টাইমটুকু যে নিজে কাজ করছি তাতেও কোনো অসুবিধা নেই। এর আগে এরকম অনেক আমি কমেন্টের সম্মুখীন হয়েছি যে তুমি নিজে কেন করছো, সব কাজ তুমি নিজেই করো। হ্যাঁ করি, আমার ভালো লাগে তাই জন্যই করি, আর প্রয়োজন পড়লে তো করতেই হবে বলো। তা চিম্পুমাই ড্রেসটার মধ্যে রং লাগিয়েছে না খাবার লাগিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে যাই হোক একটুখানি সার্ফ দিয়ে পরে ভিজিয়ে রাখছি ফ্রেন্ডস, তারপরে ওটাকে হাতে করেই কেচে নিয়ে মেলে দেবো। আর এখানে দেখো ওই বাইরের মেন গেটের যে জালিটা সেটা ধুয়ে দিলাম ভালো করে। তা ব্যাস মোটামুটি আমার কাজ এখানে শেষ হলো। আর এই দেখো চুড়িদারটাও মেলে দিয়েছি। আর হাওয়া কিন্তু এখন চলছে না ওরকমভাবে, আর যতটুকুনিও চলছে গরম হাওয়া চলছে, তাই খুব বেশিক্ষণ কিন্তু ওই কাচের দরজাটা খুলে রাখা যাচ্ছে না। তো ড্রেসটা নিয়ে পরে এরপর স্নানটা করে নিই, আর রান্নাঘরে যাব এখন প্রায় 1:45। তো ভাবলাম স্নানটা করে নিয়েই চাপাই, কারণ ওদিকে কাটাকুটি যেহেতু মা সমস্ত করেই রেখেছে। দেখবে যাদের দূরে স্টেশন তারা কিন্তু ট্রেনটা টাইমে ধরে, যাদের ঘরের কাছের স্টেশন তারাই কিন্তু ট্রেনটা অনেক সময় মিস করে যায়। তো আমাদেরও সেই অবস্থায়
ভালোই হয়েছে। দিল্লিতে থেকে পরে ঘোরার এত জায়গা, কিন্তু মনে হয় আজ যাবো আর কাল যাব, এখন তো অনেক সময়, আমরা তো এখানেই আছি। এই করে করে না ফ্রেন্ডস, কখনো শীত কখনো গরম, আর বেরানো হয় না। তো এই দেখো মাম্মা আর্থের না বিটরুটের এই ময়শ্চারাইজারটা খুব ভালো। তোমাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছিলাম আমার স্কিনটা ভীষণ ড্রাই হচ্ছিল, তো এটা লাগাতে না আমি অনেকটা আরাম পেয়েছি, তাই এখনও ডাক্তারের কাছে যাইনি। তো এটা লাগানোর পর আমি সানস্ক্রিন লোশনটা লাগাই, তাতে কিনা আমার মুখটা না ড্রাই লাগে না আর অনেকটা রিল্যাক্স ফিল হয়। আর তার বাদে না আমি অ্যালোভেরা জেলও এনেছি, তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস, ওটা না খুব ভালো। অ্যালোভেরা জেল তো আমি আগাগোড়াই লাগাই, কিন্তু অ্যালোভেরা জেলটাতে না আবার স্কিনটা আরও বেশি ড্রাই করে দেয়। তবে ওই যে পিম্পলস হলে বা কিছু হলে দাগটা সরাতে খুব ভালো। জুডিও থেকে সেদিনে স্ট্রবেরি ফ্লেভারের লিপ বামটা নিয়েছিলাম। জুডিওতে না কসমেটিক্সগুলো বেশ ভালো পাওয়া যায়, লিপ বাম বলো, নেল পলিশ বলো, অনেক কিছু। এখন না টুকিটাকে গিয়ে শপিং করে আনি। তো তোমাদের সাথে এই বিছানা চাদরটা শেয়ারই করা হয়নি, পয়লা বৈশাখের দিনেই পেতেছিলাম। তো ওইটা না আমার গিফটে পাওয়া, তো আমাদেরই বন্ধুর মধ্যে এক ভাবি দিয়েছিল, খুবই সুন্দর। কড়াই চাপিয়ে দিয়েছি, ওদিকে ডালও চাপিয়ে দিয়েছি, ভাতের জলও বসিয়ে দিয়েছি। সব থেকে প্রথমে ফ্রেন্ডস এখানে বড়িটা ভেজে তুলে নিলাম, ওই কড়াইটার মধ্যেই পাঁচফোড়ন দিয়ে পরে আলুটা দিয়ে দিলাম। তা বাদে আলুটা একটুখানি নুন হলুদ দিয়ে পরে ভাজা ভাজা করে তার মধ্যে বেগুন দিয়ে পরে পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকের মধ্যে না যদি আমি কিছু মশলা দিও না, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছু দিই না ফ্রেন্ডস। তবে হ্যাঁ, বেগুন যেহেতু আছে, রসুন দিলে পরেও বেশ ভালোই লাগবে। আর তা বাদে তো লাস্টে বড়ি ভাজাটা মিলিয়েই দেবো, আর আলাদা করে কিন্তু আমি কোনো ফোড়ন দিই না, তাতে তেলটা বেশি খাওয়া হয়ে যায়। শাকগুলো মা ধুয়ে রেখেছিল, শাকগুলো দিয়ে পরে এবার কড়াইটা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আগের দিনে আম ডালটা করতে গিয়ে একটা গোটা আম ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেই কারণে না ভীষণ টক হয়ে গেছিলো, মেয়েরা খেতেই পাচ্ছিল না। তাই আজকে অর্ধেকটা আম দিয়েছি, পুরোটা দিইনি। আর ওইদিকে চালটাও ভাতের ফেলে দিয়ে এলাম। এতদিন ধরে বলছিলাম না ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, পড়েছে গরম। তোমরাও ভাববে কী রে বাবা, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বলছে। কালকে রাত্রিবেলাতে এসি চালাতে হয়েছে ফ্রেন্ডস, আর এখনও আমি স্নান করে বেরালাম, তারপরে আমার এমন একটা মানে আলাদা মানে কি বলবো, একটা আনচান করছিল। তো সেটা রিজন এটাও হতে পারে যে আমার রান্নাটা এখনও অবধি হয়নি, মেয়েরা আসবো কারণ আবার টিউশন ম্যাম চলে আসে। তো মেয়েরা যদি নিশ্চিন্তে বসে খেতে না পারে, যে মাথাটা খারাপ লাগে, একটা হড়বড়ির থেকেও হতে পারে। তা হাজব্যান্ডকে বললাম, তো সাথে সাথে এসিটা চালিয়ে দিল, তো বেশ রিল্যাক্স ফিল হচ্ছে। এবার ফ্যানটাকে কম করলাম, ঠান্ডা লাগছে। এবার স্বাভাবিক এসি ফ্যান একসাথে চালালে তো ঠান্ডা লাগবেই, কিন্তু ওই যে গরম বলছিলাম পড়েনি, সেটা কিন্তু পড়ে গেছে। তা ঘরটার মুছে যেহেতু একটু ভিজে ভিজে গেছিলাম, আমি কিন্তু সকালে স্নান করেছি ফ্রেন্ডস, তাই আবার স্নান টান করে এসে রান্না চাপালাম। তা ওই আর কি কাটাকুটি ছিল, যেহেতু মা কেটে রেখেছিল সকালবেলায়, সময় বেশি লাগলো না, চাপানো তো হয়ে গেল। তো এই যে এদিকে পালং শাক একেবারে ভেজে টেজে আলু বেগুন টমেটো শাকটা দিয়েছি। এদিকে আম ডাল করছি ফ্রেন্ডস, আম ডালটা সিদ্ধ হোক, তারপর ফোড়ন দেবো। আর এদিকে হচ্ছে ব্রাউন রাইস। এই ব্রাউন রাইসটা না হতে একটু সময় লাগে, তো সেই কারণে এখন এটা অনেকক্ষণ কম আছে ফুটবে। মা ওইদিকে আলু কাটছে, মোটা মোটা করে বললাম একটু আলু ভাজা কেটে দাও, আম ডালের সাথে আলু ভাজা আমার মেয়েরা খুব ভালো খায়। আর পালং শাকটা সেদিন বাবা মান্ডি থেকে প্রায় 1 কেজি এনেছিল, তো 2 দিন মানে আর কি খাওয়া। এবার কি বলো তো, ওই আগের দিন 2 দিন আগে দেখলে তোমরা খেতে, আর আজকেও খাচ্ছি, দিয়ে আজকে শেষ হলো, রেখে দিলে পরেই গলে যাবে, খারাপ হবে। তো রান্নাঘরে ঢুকতে দেরি হলো ফ্রেন্ডস, টাইমে কিন্তু সর্বস্ব করে নিয়েছি। তো এখানে দেখো ওই পোস্ত দিয়ে পরে আলু ভাজলাম, আম ডাল এখানে কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, এখানে হচ্ছে ওই পালং শাক বড়ি বেগুন আলু সমস্ত দিয়ে আর কি। এখানে বানালাম রায়তা, এর মধ্যে ক্ষীরা আছে আর টমেটো আছে, আর এখানে হচ্ছে আম কাটা। তো এই তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, তার সাথে ব্রাউন রাইস। চলো এবার এই যে এটাকে খাওয়াই। হাঁপিয়ে গেলাম ফ্রেন্ডস। তো যাই হোক, গ্রুপে দিইনি এখনও, পার্সোনালি একটা ভাবিকে কল করেছি, তো তার চেনা জানা আছে, তো আমার একটু মনে হলো যেন বললে পরে পেলেও পেতে পারি, তো ফোন করেছি, বললো জানাচ্ছি।
দেখি অপেক্ষা করি, তারপর গ্রুপেও দিয়ে দেবো কি মেড চাই। তো একেবারে দেখো ফ্রেন্ডস, আমার না কোমর আর পা ছেড়ে দিচ্ছে পুরো। তো একেবারে কিচেন ক্লিন করে নিলাম যেন আমি একটু শান্তিতে এখন বসতে পারি। আর আমি জানি আমি এখন বসবো না, আমি এখন শুবো। আমি এখন শুলেই ধরে নাও আমি মরবো, মানে আমার কোনো হুঁশও থাকবে না। চোখের ড্রপসটাও আজকে নেওয়া হয়নি, মাল্টিভিটামিনটা খেয়ে নিই আর ড্রপসটা নিয়ে একটু রেস্ট নিই। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলে। আর বাবুর ম্যাম আসবে বিকেল, মানে এখন 3:30 বাজছে। ম্যাম আসবে আজকে 4টার সময়তে। তো ওরা পড়াশোনা করুক, আমি একটু রেস্ট করি। এই পাওয়া বড্ড ঝামেলা জানো তো, কি করবে না পেলে? নিতে তো হবে, পাবে না কেন, পেয়ে যাবে। প্রচুর পাঞ্জাবি, কালারগুলো ভালো লাগছে। তোমার কোনোটা পছন্দ হচ্ছে? তোমার কোনোটা পছন্দ হচ্ছে? দেখো আমার না এটা বেশ ভালো লাগলো, এটাও ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। এই যে এই স্কুলের আয়ে দিন এরকম কিছু না কিছু খরচা লেগেই থাকে। গান হবে তাই তো? গান হবে, মেয়ে স্টেজে গান করবে, তার আলাদা একটা ড্রেস কোড আছে, অবশ্যই থাকা উচিত। তো সেই নিয়ে এখন আমরা বেরিয়েছি। তো এটা তো নেওয়া হলো ফ্রেন্ডস। কে রে ভাই, স্কুটিটা সরাও। এটা তো নেওয়া হলো, আর ওর নাম কি, ফল নেব বাস। চলো আজকে নিলাম বাবু ভূষা। বাবু ভূষা, হ্যাঁ বাবু ভূষা, বাবু ভূষাই তো বলে। বাবু এই যে লাল লাল ছিল বেশ। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি। না ধরো ধরো ধরো, পড়ে যাবে, আমি এটা ধরছি। এইটুকু ফল নয়, আপেল আছে 2 কেজি, বাবু ভূষা 1 কেজি, 3 কেজি, আধা কিলো আঙুর নিলাম, আর কলা নিলাম 6টা। বলছে এইটুকু ফল 960 টাকা। যা রোগ ভোগ শুরু হয়েছে আজকাল, তাতে কি না এইসব মাছ মাংস খাওয়া বাদ দিয়ে এই ফল খাওয়া ভালো। মাছ মাংস তো কিন্তু কম খরচা হয় না, বাঙালি মানুষরাই জানে কত খরচা করে তারা খায়, কারণ সব দামি দামি মাছ থাকে, তাই কি না বলো? তা সেই বদলে ফলটি খাওয়া বরং ভালো, কিন্তু অবশ্যই সেটা আমাদের মতো লোকের জন্য। আবার যারা মাছ মাংস ভালোবাসে তাদের জন্য সেটা। আজকাল ডাক্তারও বলে মাছ মাংসে খালি রোগ রোগ আর কিছু না, তাই যারা খায়ও তাদের লিমিটে খেতে হবে। তো চলো যাই এবারে ঘরে, বরের আবার সেশন আছে। আর হ্যাঁ, কালকে আমাদের ফ্রেন্ডস ফুল বডি চেক আপ আছে, হেলথ চেক আপ আছে। তো সেই জন্য আজ আমরা ডিনার তো আমরা তাড়াতাড়ি করি, আর আজকে আরও একেবারে ধ্যান দিয়ে করব। চা ঠা গ্রিন টি কিচ্ছু খাবো না এখন। তো সিধা আমি আটা মেখে এসেছি, মা বলে রুটিটা করে দিচ্ছি। তো আমি মানে আজকে ডিনারে আমাদের দুধ রুটি মিষ্টি এটাই। তো এখন ঘরে গিয়ে ঝটপট ডিনারটাই করে নেবো। এটা কিন্তু কালকে ফ্রেন্ডস এই ক্লিপসটা নিয়েছিলাম, বাট শেয়ার করা হয়নি, জানি না আমি এডিট করার সময় ভুলে গেছি। তো এই দেখো, এই যে জারগুলো নেওয়া হয়েছে না, এটার সাথে কিন্তু এই ব্ল্যাক কভারটাও দিয়েছে যেন সানলাইটটা না লাগে। একটু খুলে দেখো। সানলাইট বা যে কোনো লাইট, কেন কি স্প্রাউটিং বলে অন্ধকারে বেশি ভালো হয়। হ্যাঁ, সানলাইট বলতে যে কোনো লাইটই আর কি। সকালে এটা করেছি, হ্যাঁ, আর এটা দেখাচ্ছি। খোলো একটু দেখি। এই দেখো, দেখছো এটা জলটা জাস্ট সকালেই ফেলা হয়েছে, তো কালকে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে, আমরা কাল খেতে পারবো। এটা কিন্তু খুব ভালো, খুব সুবিধা। জলটা পড়ছে, আর এই যে ট্রেটার মধ্যে জলটা পড়ছে, তো নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই, এই জন্য ট্রেটাও দিয়েছে। যদি লিংক চাই তো লিংকটা শেয়ার করে দেবো, তোমরা বলো কমেন্টে, ঠিক আছে? আর চলো ফলগুলো গুটিয়ে নিই। আর ওই দেখো মা ওখানে রুটি করছে, খাবার খেয়ে নেবো আমরা আজকে একবারে, এখনই খাবার খেয়ে নেবো। চা ইয়েটা, ওর নাম কি, দুধটা চাপিয়ে নিই। রক সল্ট ল্যাম্প, এটার বাল্বটা খারাপ হয়ে গেছে, আর রেগুলার খারাপ হয়ে যায়। রেগুলার আমরা জ্বালিয়ে রাখি, তাই রেগুলার খারাপ হয়ে যায়। এমনি লাস্ট এটা 2 বার খারাপ হয়ে গেল, 2 দিন পর পর হয়ে গেল। তো এই বাল্বটা আগে আমরা মলে গিয়ে নিতাম, যেখান থেকে কিনেছিলাম এরকম, কিন্তু এখন অনলাইনে অ্যামাজনে দেখলাম পাওয়া গেছে, আর অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছি, একবারে 5টা আছে। কাজের কাজ হয়েছে। 5টা আছে তো খারাপ হবে, লাগাতে থাকবে। আর দাম এগুলো খুব বেশি থাকে না। লাগাতে খুলি, এটা দিলে আর এটা প্রেস করে দেখবে হাতটাতে লাগবে। বাস
লাইটটা ওখানটা জ্বালিয়ে দেখো তো, ওখানটাতে মিক্সার পাঁচটাতে রেখে একবার জ্বালিয়ে দেখো। এখানে না জ্বললো না? আচ্ছা ঠিক আছে, ঘরে রেখে দাও জায়গাতে। তা খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস, আর খেতে খেতে ধুনুবুড়ির সাথে কথা বলছিলাম, তাই তোমার সাথে শেয়ার করিনি। দুধ রুটি মিষ্টি খেয়েছি, বললামই তো ডিনারে। একেবারে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠেছে, একদম সুন্দরভাবে হাসছে, কথা বলছে, ভাল লাগছিল। বেশ খানিক ওর সাথে কথা বলে বুনুকে বললাম যা ওর খাবার দাবার রেডি করগা, 9টা বাজছিল, কারণ ওর তো খিদে পাবে, ওর তো একটা টাইম আছে। হ্যাঁ, তা বাবা মা বললো পরে খাবে, বাকি আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তা এখন প্রায় 9:30 বাজবো, 9টা বেজে 21 মিনিট হচ্ছে। মেয়েদেরকে এবার শুইয়ে দেবো, আর আমি এখন এই ভিডিওটা এডিট করে নেবো। আজকে সকালবেলাতে যেহেতু মানে ভিডিওটা সকালে এডিট করেছি, যেটা আজকে অলরেডি পোস্ট হয়ে গেছে, তাই জন্য অনেকটা লেট হয়েছে পোস্ট হতেও। আর আমারও না পুরো হড়বড়ি লেগে গেছিলো কাজের, তো ঘুমাতে এখন 1 ঘন্টা আমার টাইম আছে শুতে, তাই ততক্ষণে এই কাজটা করে নিই। তো চলো ফ্রেন্ডস, আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তো চলো আজকে যেটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।